আইনত দিক থেকে আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমি ইন্ডিয়ার বাইরে থাকি, ধরাছোঁয়ার বাইরে, ধরাটোপের বাইরে। অনেক কাঠখড় পোড়াতে হবে। এই রকম ভাবনা নিয়ে সব থেকে বেশি টিনাকে নিয়ে যদি কেউ নোংরা খেলা খেলে থাকে, সেটা হচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এই ধারস, তাই তো? কি করেনি, মানে কি করেছে এটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে কি করেনি, কি বলতে বাকি রাখেনি। নোংরা গালি গালাজ, মানে সব থেকে নোংরাভাবে একটা মেয়েকে যদি নিচে নামানো যায়। দেখো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কি কেউ করছে না? সবাই করছে, প্রচুর মহিলারা করছে, কিন্তু একটা পুরুষ হয়ে ইন্ডিয়ার বাইরে থেকে যে ধরনের নোংরামিগুলো, মানে আজকে যদি ইন্ডিয়ার মধ্যে থাকতো বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে থাকতো, তাহলে এরকম করে কোনো পুরুষ সাহস দেখাতে পারতো না। কিন্তু যেহেতু আউট অফ ইন্ডিয়া, সেহেতু সে ভেবেছে যে আমার কেউ কিছু করতে পারবে না, তার জন্য যা খুশি বলবো, তো বলেওছে। আজকে সেই টিনার কপালে যেরকমভাবে কলঙ্ক লাগিয়ে দিয়েছিল, আজকে দেখো প্রত্যেকে চ্যানেল খুলে বসে পড়েছে ঠিক এই কথাগুলো বলতে। আজকে বেচুর যত ভিউয়ার সব এই ধারসের চ্যানেলে গিয়ে বলছে যে এই সময়টা যদি বেচুর বউকে দিত, তাহলে বেচুর বউ আজকে সংসার ছেড়ে মেয়েটাকে বাইরে চলে যেতে হতো না, থাকতে হতো না, আজকে সে তার সংসারেই থাকতো। এবং এটাও বলছে যে মা বাবা হয়ে কী করে ছেলেকে এই নোংরামিগুলোতে সাপোর্ট করতে পারে। এমনকি সব থেকে বড় কথা, ধারস নিজে বলছে বলেই ভিউয়াররা তাকে সমর্থন করছে। এবং ধারসের তো একটা জিনিস তোমরা দেখেইছো যে ধারস প্রমাণ দিয়ে কথা বলে, কারণ ধারস প্রমাণ ছাড়া নাকি কোনো কথা বলে না। চলো, টিনার ক্ষেত্রে যে প্রমাণগুলো ধারস দিয়েছে সেগুলো যে সর্বৈব মিথ্যা এবং সবই কিছু মিথ্যে, সেগুলো ধারস আজকে নিজেই বলে দিল। তাহলে ধারস বলে দিল যে কিছুর অভাব তো ছিল। কিসের অভাব ছিল? সময়ের অভাব। তাহলে সেই সময়টা তার স্ত্রীকে সময় না দিয়ে কাকে সময় দিত? তাহলে কি টিনার বলা একটা দুটো কথা সত্যি? মানে যখন 498-এর ব্যাপারে টিনা একটুখানি হলে কথা বলেছিল, তাহলে সেই যে দুটো তিনটে পয়েন্ট টিনা বলেছিল, দুটো কি তিনটে পয়েন্ট বলেছিল টিনা, আদারওয়াইজ কোনোদিন কখনো কন্ট্রোভার্সি করতে বসেনি শ্বশুরবাড়ির লোক নিয়ে, শ্বশুরবাড়ির পরিবার নিয়ে, কাউকে নিয়ে না। নাকি টিনার মা বাবা কোনো দিন বসেছে? কেউ বসেনি। তো সেই ক্ষেত্রে ধারস বলে দিল যে এই সময়টা এত কিছু কাঠখড় পোড়ানো, এগুলো যদি বইয়ের ক্ষেত্রে খুব স্বাভাবিক ব্যাপার। একটা স্বামী সময় দেবে তার স্ত্রীকে, একটা স্বামী ভালোবাসবে তার স্ত্রীকে, একটা স্বামী তার স্ত্রী ছোটোখাটো তার যতটুকু সম্ভব ছোটোখাটো ইচ্ছে, এগুলো তো পূরণ করা স্বামীরই দায়িত্ব থাকে, তাই তো? সেই জন্যই তো বাবা মায়েরা স্বামীদের হাতে তুলে দেয়, মানে একটা যোগ্য পাত্রের হাতে তুলে দেয় যে আমার মেয়ের সারা জীবনের দেখভালের দায়িত্ব তোমার ওপর, সব দিক থেকে ভালো রাখা, খাওয়া পড়া সমস্ত, যার জন্যই তো ওই ভাত কাপড়ের দায়িত্বটা দেয়, মানে দেওয়া হয় প্লাস নেওয়া হয়, এই যে ব্যাপারটা। তো সেই ক্ষেত্রে ধারস কালকে জোর গলায় বলছে যে হ্যাঁ, এটা বলতে বাধ্য হচ্ছি। তা বলি ধারস, তো আজকে এই কথাগুলো যখন মুখ ফুটে বললে, ভাই তোমাকে ভাই বলেই বলছি, আজকে যখন মুখ ফুটে বললে ভাই, তুমি তাহলে এতদিন কিসের জন্য টিনাকে দিনের পর দিন তখন কেন তুমি মুখ খোলোনি? এখন তোমার ভিউয়াররাই তোমাকে বলছে যে তোমরা তো প্রথম থেকে ব্যাপারগুলো সবই জানতে। যেমন কিমা জানে এই সিক্রেট রুমটা কোথায়, তুমিই বলছো যে কিমা জানে, ভিউয়াররা বলছে কিমা মনে হয় জানে সিক্রেট রুমটা কোথায়, হয়তো কিমা জানলে জানতে পারে। তো তোমরা তো অনেক দিন আগে থেকেই জানো যে পিএ হিসেবে একজন মহিলা আসবে, কে এসেছে, কোথায় এসেছে, কেন তোমাদের মধ্যে দাঁড়ার পড়ছিল, ভিতরে কি মেনে নিতে পারছিলে না, এই ব্যাপারগুলো তো এখন স্পষ্ট হচ্ছে। তাহলে তখন কেন সেই ব্যাপারগুলোকে লুকিয়েছিলে, ধামাচাপা দিয়েছিলে? তাহলে আমাদের টিনা তাহলে সারা জীবনই পরিষ্কার ছিল। মেয়েটাকে কলঙ্কিত করা হয়েছে দায়িত্ব নিয়ে, না হলে বড়দিদির কথা অনুযায়ী কিমা বড়দিদিকে কেনই বা একটা কন্ডিশন দিয়েছিল যে কোনো দিন ছেলের বাবাকে মাকে কোনো দিন মিলিয়ে দেওয়া যাবে না? কেন বলা হয়েছিল? কিসের জন্য বলা হয়েছিল? ভাই কিছু তো কারণ আছে। তোমরা একটা প্ল্যাটিংয়ে নেমেছিলে, সেই প্লটিংটা তোমরা ভালো করে, মানে আজকে সব কিছু ধামাচাপা। কেউ বলছে আমি বলতে চাইছি আমার মুখ ফুটছে না, কেউ বলছে আমার বুক ফাটছে মুখ ফুটছে না, এই যে ব্যাপারগুলো। কিছুদিন যদি বড়দিদি এসে যখনই কিছু একটা ওয়াইটিতে ঘটে যায়, বড়দিদি আসে লাইভ করতে, আমরা তো দেখেছি। তো সেই রকম ধরনের যে
বড়দিদি যে কথাগুলো বলেছে, বড়দিদি তো অনেক কিছু লাইভে বসে বলেছে। একজন আইনের আওতায় থাকার লোক, আওতায় মানে কি, মানে আওতা না, মানে হ্যাঁ, মানে উনি বলেন যে উনি আইনের অনেক কিছু জানেন। তো তার মুখ থেকে এইরকম ধরনের কথা ফাঁস হওয়া মানে সেগুলো ফাঁস নয়, মানে উনি জেনে শুনেই কথা বলছেন সজ্ঞানে। এই তো আর এলি থেলি কোনো মানুষ না, বড়দিদি বলে কথা, তাই তো। তো সেই হিসেবে তিনি অনেক কিছু বলেছিলেন, অনেক কিছু জানেন, অনেকের অনেক কিছু তার কাছে আছে, আবার তারও অনেক কিছু অন্যের কাছে আছে। তো যার জন্য আজকে চাপা দেওয়া। মাঝখানে বলির পাঠাটা কাকে বানানো হয়েছিল? টিনাকে, তাই তো। দুদিন আগে পর্যন্ত টিনাকে জুড়ে দেওয়া হচ্ছিল আবার ফোকলার সাথে। দেখলে তো, দেখলে তো কি অবস্থাটা হয়ে গেল। পরিষ্কার 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 বুঝে গেল যে টিনার সাথে ফোকলার দূরত্ব প্রচুর, বহু ক্রোশ 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 মাইল, তাই তো। দুদিন আগের ভিডিওগুলোতে সব মানুষ বুঝতে পেরে গেল। তাহলে আজকে টিনার কপালে দায়িত্ব নিয়ে এরা কলঙ্কগুলো লাগিয়ে দিয়েছিল, পরিষ্কার সেটা বোঝা গেল। কলঙ্কগুলো দায়িত্ব নিয়ে এরা লাগিয়ে দিয়েছিল, যে কলঙ্কগুলো আজকে নিজেরাই মোছাতে বসে পড়েছে। আজকে সেই কলঙ্কগুলো নিজেরা নিজেদের ভাইয়ের কপালে লাগাচ্ছে। খুব স্বাভাবিক ব্যাপার, এটা অনেক আগে থেকে ছিল, অনেক আগে থেকে ছিল। এবার কালকে রাতে একটা ঘটনা শুনলাম কালকে রাতে, যে মনুর নামে নাকি একটা কেস হয়েছে, এবং সেটা কিসের কেস না, কোনো একজন মহিলা করেছে। কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই মনুর সাথে কোনো একটা মহিলার ভিডিও আমরা দিনের পর দিন দেখতে পাই সোশ্যাল মিডিয়াতে, এবং সেই মহিলাই নাকি উল্টে মনুর নামে কিছু একটা জোর জবরদস্তির কেস করেছে। আমি আর বেশি কিছু বলছি না, জোর জবরদস্তির কেস করেছে। আচ্ছা, কোনো মহিলাকে দিনের পর দিন হাসি মুখে যদি কোনো পুরুষের সাথে ঘুরতে দেখা যায়, তারপর 16 বছরের অধিক এবং 18 বছরের অধিক বয়সী কোনো মহিলা, সে অ্যাডাল্ট এবং মনুও অ্যাডাল্ট, তারা যদি কোনো সম্পর্কে দুজনে লিপ্ত হয়, সেই জায়গায় কি কোনোভাবে জোর জবরদস্তি হ্যানা ত্যানা এই সমস্ত কিছু বলা যায়? এবং সবথেকে বড় কথা, মহিলার সাথে আদৌ জোর জবরদস্তি হয়েছে কি না, এখন তো প্রচুর মেডিকেল টেস্ট বেরিয়েছে। মনুকে আশা করি, মনু যদি নিজেকে বেকসুর প্রমাণ করতে চায়, তাহলে মনুকে সেই পথে এগোতে হবে মনুর লয়ার দিয়ে, যে মনু যদি নিজেকে সাচ্চা বলে প্রমাণ করে যে না আমি জোর জবরদস্তি করিনি। দেখো, যদি করে থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার, যদি না করে থাকে তাকে তো প্রমাণ করতে হবে, নিজেকে বেকসুর খালাস করতে হবে কি করে, তাই তো। হাজার মানুষ তার নামে কলঙ্ক দিয়ে দেবে, কিন্তু আমি যদি ঠিক হই আমাকে প্রমাণ করে বেরিয়ে আসতে হবে, সে দমটা আমার থাকতে হবে। তো সেই হিসেবে তাহলে এখন প্রচুর মেডিকেল টেস্ট বেরিয়েছে, মেডিকেল টেস্টের মাধ্যমে জানা যাবে, এবং যদি জানা যায়, মেডিকেল টেস্টের মাধ্যমে তো জানা যাবে যে সেটা স্বেচ্ছায় নাকি জোর জবরদস্তি, সেটা তো পরিষ্কার বোঝা যাবে। তো সেই পথে মনুকে অগ্রসর হতে হবে, কারণ এখনকার দিনে কোনো মেয়ে জোর করে না জোর জবরদস্তির কেস কোনো পুরুষের উপর থোপে দিতে পারে না, এর লম্বা প্রসিডিওর চলে। কারণ কেন বলছি না, এই কেসগুলো করা যতটা সহজ, কিন্তু এই কেসে ফেসে গেলে না, মানে জড়িয়ে গেলে, যদি সত্যি হয়ে থাকে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যদি মিথ্যে হয়ে থাকে তাহলে কিন্তু পরে আবার সেই পুরুষ সেই মেয়ের নামে মানহানির কেস, এবং তার সঙ্গে জড়িত ব্যক্তিরা যারা তাকে ঠকাতে চেয়েছে তাদের নামেও কিন্তু মানহানির কেস করতে পারে, আমি যতদূর জানি। আমি কি ঠিক বলছি তোমাদেরকে? কারণ দেখো, এবার সেই মেডিকেল টেস্টের মাধ্যমে জানা যাবে যে একটা নারীর সাথে জবরদস্তি হয়েছে কিনা, জোর জবরদস্তি মানে তোমরা বুঝতে পারছো আমি কি বোঝাতে চাইছি, জোর জবরদস্তি হয়েছে কিনা। এবং এটাও হতে পারে যে সেই মেডিকেল টেস্টের মাধ্যমে আরও অনেক কিছু জানা যেতে পারে, মানে আমরা পাতি বাংলায় যাকে বলি কেঁচো খুঁড়তে কেউটেও বেরিয়ে আসবে। মানে সেটা কত জনের সাথে জোর জবরদস্তি হয়েছে, কত জনের সাথে মানে কতজন সেই মহিলাকে জোর জবরদস্তি করেছে, মানে সমস্ত কিছু জানতে পারা যাবে। আশা করি তোমরা সেটা বুঝতে পারছো অ্যাকচুয়ালি আমি কি মিন করতে চাইছি বা কি বলতে চাইছি। দেখো, আমি একজন মহিলা, একটা মহিলার সম্মান নিয়ে কথা বলা সোশ্যাল মিডিয়ায় বা তাকে নিচু করা, এটা কোনো মহিলারই কাম্য নয়। কিন্তু আইনত যদি আমরা বোঝাতে চাই মানুষকে, সেটাই বলার আছে যে মেডিকেল টেস্টের মাধ্যমে এখন সব কিছু জানা যায়, যে আদৌ তার সাথে জোর জবরদস্তি হয়েছে কি স্বেচ্ছায় সে কোনো কিছু ঘটেছে।
কারণ এটা আইনের আওতার মধ্যেই থাকা কথা, আমি আইনের বাইরে গিয়ে কোনো কথা বললাম না। তো সেই হিসেবে এটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই, কারণ এখনকার দিনে কোনো মানুষকে ফালতু ঠকানো যায় না, এবং জোর জবরদস্তি কোনো পুলিশের ঘানি টানাবো, আমি কোনো কিছু করে ছাড়বো, না না না, এসব কিছু করানো যায় না। তারপর রইল কিছু প্রুফ, ফটো প্রুফ আছে, অনেক কিছু প্রুফের ব্যাপার আছে, সেগুলো যদি মনুর কাছে থাকে সেগুলোও মনু পেশ করতে পারে কোর্টে। কারণ একটা মহিলা দীর্ঘদিন তার সাথে ঘুরছে থাকছে, মনু যদি প্রুফ দিতে পারে যে 4 বছর তার সাথে সম্পর্ক আছে, তার যদি সাক্ষী থাকে সেরকম কেউ, মনুকে সাক্ষী নামাতে হতে হবে যে এরকম ওদেরকে দেখেছে যে হ্যাঁ এই সম্পর্কে ছিল, 4 বছর হোক 5 বছর হোক যাই হোক। তারপর যদি সেই মহিলার কোনো পাস্ট হিস্ট্রি এবং পাস্ট কোনো সাক্ষী যে কোনো পুরুষের সাথে তার বিয়ে হয়েছিল কি বয়ফ্রেন্ড, আমি তো জানি না, সেই জন্যে বলছি যদি হয়ে থাকে, মানে যদি ঘটনাটা শুনে এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, এইটুকু জাস্ট তোমাদেরকে আমি বলছি। তো সব কিছু যদি প্রুফ থাকে, সে যদি জমা করতে পারে ভালো, যদি জমা না করতে পারে তাহলে মেয়ে জিতে যাবে, পরিষ্কার কথা। তো এই ঘটনাগুলো ঘটতে পারে। মোদ্দা কথা, এখন কাউকে ফালতু কেস দিয়ে ঠকানো যায় না, কারণ এটা 2025 আর সারা জীবনই ছিল। আর তাছাড়াও এটা 2025, কারণ এখন সোশ্যাল মিডিয়া, এখন তারপরে তোমার ইন্টারনেটের খাতিরে মানে বিভিন্ন জায়গায় গুগলে ফটো সেভ হয়ে থাকছে, তারপর গুগল ড্রাইভে ফটো সেভ থাকে, এবং মানে কি ওই একটা ফটো হারিয়ে গেল, কালার ফটো, সাদা কালো ফটো পেলাম না, একটা কাগজ হারিয়ে গেল, এটা না, এখন সবার কাছে কাগজ যদি হারিয়েও যায় একটা করে ফটোকপি থাকে ফোনে তোলা, তো সব কিছু ব্যাপার থাকে। তো এটাই হচ্ছে মেন কথা। দেখো, সবাই সবটুকুই জানে, আজকে সবাই হা হুতাশ করছে যে ইস এরকম একটা পুরুষকে সাপোর্ট করেছিলাম, ছি 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 ছি, এইরকম পুরুষকে সাপোর্ট করেছিলাম, আজকে ভাবতে ঘেন্না লাগছে। অনেকে অনেক লস করেছে, যারা আর্থিকভাবে সাহায্য করেছে টাকা পয়সা দিয়ে, তারা আজকে মাথা চাপড়াচ্ছে, হাত চাপড়াচ্ছে। এই যে আজকে মানে কি বলবো, আজকে যে প্রচুর মানুষ যারা জিনিসপত্র দিয়েছে, টাকা পয়সা দিয়েছে, তারা কি আর তাদের জিনিসগুলো ফেরত পাবে, টাকা পয়সা ফেরত পাবে না, কোনো কিছু ফেরত পাবে? তাই তো, সামনে কাউকে একটা দেখিয়ে বসিয়ে, একটা সেন্সিটিভ ইস্যু বা দেখিয়ে ব্যাস প্রচুর পরিমাণ মানুষের সাহায্য পেয়েছে। সেগুলো তো সোশ্যাল মিডিয়াতেই হয়েছে, এগুলো তো সোশ্যাল মিডিয়ার বাইরে কিছু না, আমরা দেখেছি। এই তো না যে আমরা সোশ্যাল মিডিয়ার বাইরে গিয়ে কথা বলছি, না না, এগুলো সব ভিডিও টু ভিডিও, সব ভিডিও হয়ে গেছে এগুলো। আমরা দেখেছি কিমা নিজে ভিডিওতে বলেছে যে কিমার কাছে টাকা পয়সা জিনিসপত্র আসছে, কিমা সেগুলো দায়িত্ব নিয়ে পৌঁছে দিচ্ছে সেই পুরুষের বাড়িতে। তো সেই আর কি ব্যাপার। তো ঘটনা হচ্ছে কি, এরা সবটাই সব কিছু জানতো। ভিউয়ার কোয়েশ্চেন করেছে যে সবটাই সব কিছু জানতো। দেখো, কচি ছেলে, বাচ্চা ছেলে জানতো না তা তো না, পরিষ্কার কথা, সবাই সবটুকু জানতো, জেনে ধামাচাপা দিতে গেছিলো, কিন্তু বুঝতে পারেনি এরকম একটা ব্লান্ডার হয়ে যাবে। দেখো, কন্ট্রোভার্সি লেভেল হচ্ছে, এই জায়গাটা হচ্ছে স্বার্থের ঘা খাওয়া জায়গা, ঠিক আছে, পরিষ্কার কথা। সব থেকে বড় কথা কি জানো তো, এখানে মানুষের কাজ হাসিল হলে, বেশিরভাগ মানুষই এরকম থাকে, কাজ হাসিল হলে ল্যাং মেরে দেয়। এবার তোমাকে ঠিক করতে হবে, তুমি ইমোশনালি মানুষের কাছে বারবার ইমোশনাল ফুল হয়ে তুমি ল্যাং খাবে, নাকি তুমি র্যাশনাল হবে, একটা ঘটনাকে দেখে তুমি শিখবে, এটা কিন্তু তোমাকে নিজেকে স্থির করতে হবে। কারণ ছল মুখোশ পরা মানুষ প্রচুর পরিমাণ আছে, প্রচুর পরিমাণ আছে। এরকম মানুষও আছে যার শিল তারই নোড়া, তারই ভাঙি দাঁতের গোড়া, তাকে দিয়ে কাজ হাসিল করে নিয়ে ব্যাস তার নামে পিছনে পিছনে বলতে বেরিয়ে যাব, এরকম প্রচুর মানুষ আছে। সব থেকে আগে এগুলো, এই টপিকটা তো বাদই দিলাম, সে তো তোমরা দেখতেই পাচ্ছ। সব থেকে খারাপ লাগলো আজকে টিনার বলা কথাটা ভিডিওতে, টিনার কষ্টের কথাটা, দুঃখের কথাটা, যে সত্যিই তাই, মেয়েটার শরীরে। আর কিমাকে বলি, আরে কিমা বসে পড়েছে ভিডিও করতে যে আমাদের টিনার বোধহয় শ্বশুর বাড়ি ফিরতে ইচ্ছে গেছে। আরে কিমা, সবার সাথে নিজের সাথে সবাইকে গোলাস না, এইটা তোর একটা মহা প্রবলেম। তুই বাইরে যাবি ব্যাগ নিয়ে, ঠিক আছে, তুই কাজল টাজল পরবি, সুন্দর করে সাজুগুজু করবি, আর তুই ঘরে আসবি সেই স্বামীর ঘরে লাতি খেয়ে ঝাঁটা খেয়ে। আরে ভাই, এখানে 2025 সাল, এখানে মানুষ ভালোবাসার কাঙাল, ভালোবাসার জন্য আসে, এখানে মানুষ লাতি ঝাঁটা খেতে আসে না। গর্জন করতে হবে সময় মতো, কারণ ওই অগ্নিদগ্ধ হয়ে ঘরের মধ্যে থেকে লাশ বেরিয়ে যাচ্ছে, তোমার কাউকে মানে পৃথিবী থেকে উধাও করে দিচ্ছে, এই সমস্ত কিছু 2025-এর মেয়েদের করণীয় মানে এগুলো নয়, সহনীয় নয়। মেয়েদেরকে রুখে দাঁড়াতে হবে, যার জন্য মেয়েদের পড়াশোনা শেখানো। যাকে তোকে বুঝিয়ে লাভ নেই, তুই আকার মুখ্যই থাকবি, ওই শুধু লোকে সংসার ভাঙিয়ে বেড়াবি, আর তোর কোনো কাজ নেই। তো সেই জন্য টিনার সাথে নিজের তুলনা করতে যাস না, বুঝতে পেরেছিস? তোর কি কাজ দেখ না, ব্যাগ কাঁধে নিয়ে গিয়ে সংসারটাকে ভাঙিয়ে চুরিয়ে এসেছিস। তোর বড়দিদি বলেছে যে তুই শর্ত রেখেছিলিস,
আর আজকে দেখ তুই আবার টিনার নিয়ে বলতে বসেছিস। টিনাকে দেখেছিস নিজে শূন্য থেকে, জিরো থেকে হিরো হচ্ছে, দেখেছিস? খাটছে, বিজনেস করছে, খাটছে, তোর মতো ব্যাগ কাঁধে নিয়ে ঘুরে বেড়াচ্ছে না চারিদিকে। ওই কন্ট্রোভার্সি চ্যানেলকে 70-80 করার জন্য লোকের বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছে না, দেখেছিস? বিজনেস করছে, খাটছে মেয়েটা। নিজের শরীরের অবস্থা দেখেছিস? যাকে বাদ দে, তোকে এসব বুঝিয়ে লাভ নেই। তো মেন কথা হচ্ছে টিনার যে শরীরের অবস্থা, এটা খুব ধ্রুব সত্যি কথা। আমি টিনাকে আগেও বলেছি, এখনও বলছি, টিনা সব মাস 2 অন্তর, মাস 3 অন্তর ভগবানের কৃপায়, ভগবানের দয়ায় তোর এটুকু ক্ষমতা হয়েছে যে 2 মাস অন্তর বা 3 মাস অন্তর তুই একটা শরীরে থরলি একটা চেক আপ করাতে পারবি। প্রচুর সুগার টেস্ট, থাইরয়েড, কোলেস্টেরল, তারপর ইউরিক অ্যাসিড, তোর পা হাত পা মাঝে মাঝে একটু ফোলা ফোলা ভাব দেখা যায়, তোর মুখ ফোলা ফোলা ভাব দেখা যায়, ক্রিয়েটিনিন টেস্ট করালি। এগুলো যে আবার এই সমস্ত টেস্ট যে প্রত্যেক মাসে মাসে করাতে হবে তা না, 3 মাস অন্তর করাতে হবে তা না, কিন্তু একবার তো ভালো করে চেক আপটা করে দেখে নে প্রত্যেকটা জিনিস, হিমোগ্লোবিন ঠিকঠাক আছে কি না, তারপর ভিটামিন D3 ঠিক আছে কি না। কারণ তোর অর্ধেক দিন শরীরে এখানে ব্যথা ওখানে ব্যথা, এগুলো দরকার মেয়েদের। কারণ একটা মেয়ে যখন মা হয়ে যায় না, সিজার হয়ে, তার শরীরটা ভেঙে যায়, শেষ হয়ে যায়, আর কিছু থাকে না। তারপর তোর এই খাবার দাবারের কোনো ঠিক ঠিকানা নেই। এই খাবার দাবার জানি যে হ্যাঁ করে প্রচুর টাইম, মানে এখন বিজনেস নামিয়েছিস, তারপর এই সব করতে করতে নিজের রান্না নিজের একা মানুষের করে খেতেও ইচ্ছা করে না, তাও তো তুই করিস। কিন্তু কিছু করার নেই, করতে হবে তোকে, এভাবে বাঁচতে হবে। কারণ তুই জানিস যে শেষ হয়ে চলে যাবার থেকে তোকে এইভাবে বেঁচে থাকতে তো হবে। তো সেই জন্য বলি এই টেস্টগুলো করা, এই টেস্টগুলো করা, এই টেস্টগুলো শরীরের পক্ষে খুব দরকার। ওষুধটা, মেডিসিনটা ঠিক প্রপার কি হয়েছে। এই যদি বলছিস যে কিছু একটা হয়েছে, কিন্তু কি হয়েছে সেটা তুইও ডাক্তার নোস, আমিও ডাক্তার নই, কিন্তু কিছু সাজেশান দিতে পারি যে এই চেক আপগুলো মেয়েদের করিয়ে রাখার দরকার শরীরের জন্য। এগুলো নর্মাল রুটিন টেস্ট, আর কিছুই না। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে এগুলো মানুষ এখন প্রচুর পরিমাণ মানে কনসাস হয়ে গেছে শরীর সম্বন্ধে। তো সেই জন্য মানুষ এগুলো 3 মাস অন্তর অন্তর এগুলো করায়। ইউরিয়া ক্রিয়েটিনিন, এমনি ক্রিয়েটিনিন, নর্মাল ক্রিয়েটিনিন মানে ব্লাড ক্রিয়েটিনিন, তারপরে তোর হিমোগ্লোবিন D3, এগুলো মেয়েরা যারা একটু সিনসিয়ার, শরীরের সম্পর্কে সচেতন, তারা কিন্তু প্রত্যেকে এই জিনিসগুলো করায়। তো সেগুলো তুই করা, এগুলো দেখ যেগুলো কী অবস্থায় আছে, প্রপার মেডিসিনের ডক্টর দেখা টেস্টের পর। কারণ সেই যে ডক্টরের কাছে যাবি তারা টেস্টের রিপোর্ট নিয়ে আসতে বলবে, তারা আবার টেস্ট করতে বলবে। অতএব তুই টেস্টের রিপোর্টগুলো সেলফ টেস্ট করা। এখন তো সব জায়গাতেই সেলফ টেস্ট হয়, সেলফ টেস্ট করা। মানুষ রুটিন টেস্ট সেলফই করায় বেশিরভাগ, আবার কিছু ডক্টরের পারমিশন নিয়েও হয়। তো গিয়ে করিয়ে ডক্টরের সাথে কনসাল্ট কর, দিয়ে প্রপার কি হয়েছে না হয়েছে জান, ওষুধ খা। এইভাবে দিনের পর দিন নিজের শরীরকে অবহেলা করা টিনা একদম ভালো জিনিস না। সব থাকবে, বিজনেস থাকবে, সব জিনিস থাকবে, এত লাখ লাখ মানুষ তোকে ভালোবাসে এমনি এমনি। আজকে দেখ যে খারাপ, সে খারাপই থাকছে, খারাপ মুখোশ পরে ঘোরে, কিন্তু মুখোশটা তো বেশি দিন পরে থাকতে পারে না। দেখ আজকে মানুষের সামনে মুখোশ খুলে যাচ্ছে। অতএব তোর জয় হচ্ছে। আমরা বলেছিলাম টিনার জয় হবেই হবে, কারণ সব কিছু জেনে মেয়েটার পাশে ছিলাম, এমনি এমনি থাকেনি। সব কিছু জেনে ডে 1 থেকে একটা দিনও আমার সাজেশান টলমলো হয়নি, আমার কথা টলমলো হয়নি। একভাবে টিনার কাছে থেকেছি, একভাবে কথা বলে গেছি। কারণ এটা একটা মানুষকে যখন সাপোর্ট করে এসেছি, নিশ্চয়ই কিছু জেনে সাপোর্ট করেছি, কিছু বুঝে সাপোর্ট করেছি। তাই তো হতে পারি কন্ট্রোভার্সি ক্রিয়েটার, হতে পারি আমি অনেক কিছু দেখব, আমার শাসন করার কায়দাও হবে এক অন্যরকম। শাসন করার কায়দাটাও আমার সেই রকমই হওয়া দরকার, কারণ আমি মেয়েটাকে সাপোর্ট করছি। তাই তো ভুল দেখলেও বকা দেবো। আমাদের মায়ের বাবারা ভুল দেখলে আমাদের বকে না? অবশ্যই বকে, কিন্তু বকার মতো করে বকে। আমাদের খ্যাস্সা উড়িয়ে পাড়ার মধ্যে কেউ বকে না। আমাদের ট্রোল করে, আমাদের ঠাট্টা তামাশা করিয়ে বাবা মায়েরা আমাদের বকে না। আমাদের বকে, আমাদেরকে সাজেশন দেন, আমাদেরকে সঠিক পথে চালনা করার জন্য, যাতে সন্তানের প্রেস্টিজ, সন্তানের কথা চারিদিকে না রটে, অথচ সন্তান যেন সুন্দরভাবে নিজের পথে এগিয়ে যায়। তাই তো সন্তানকে তারা বিক্রি করে না, এটা হচ্ছে মেন কথা। যাক, অনেক কিছু বলে ফেললাম। এইটাই বলবো যে টিনা নিজের শরীরের প্রতি যত্নবান হ, আগে থরলি টেস্টগুলো করা, টেস্টগুলো করিয়ে ডক্টরের সাথে, একটা ভালো ডক্টরের সাথে কনসাল্ট কর, মেডিসিনের ডক্টরের সাথে কনসাল্ট করিয়ে ভালো করে মানে প্রপার ওষুধ খা,
সব কিছু থাকবে, সারা জীবন থাকবে টিনা, সব কিছু থাকবে। ভগবান যখন তোকে উন্নতি দিয়েছে, ভগবান আরও অনেক অনেক উন্নতি তোর জন্য ওয়েট করে আছে। অতএব তার জন্য তোকে নিজেকে স্ট্রং হতে হবে, শরীরকে ফিট রাখতে হবে। এই যে লোকে তোর শরীর খারাপ থাকলে মানুষের মন খারাপ হয়ে যায়, মানুষের মুখ খারাপ হয়ে যায়, মানে চোখ মুখের এক্সপ্রেশন চেঞ্জ হয়ে যায়, সেটা নিয়েও মানুষ আজকে নোংরা মানসিকতার মানুষের কন্ট্রোভার্সি নামিয়ে দেয়। তো যাকে কন্ট্রোভার্সি তো তো লাইফের পার্ট হয়ে গেছে, এখন ছেড়ে দে, সে যা কারোকে মুখ বন্ধ তেরমভাবে করানো যায় না। কিন্তু মেন কথা হচ্ছে আমরা যারা তোকে বুঝি জানি প্রপার, তারা আমরা জানি যে তোর শরীরে কিছু তো একটা হচ্ছে, সেটা আমরা বাইরে থেকে দেখে তো প্রচুর ভিউয়ার তোকে দিন দিন কমেন্ট করে যে টিনা তুমি শরীরের প্রতি যত্নবান হও, প্রচুর ভালোবাসার মানুষ তোর কমেন্ট করে। তো এবার সময় হয়েছে টিনা নিজের চেক আপটা করা, নিজের জন্য বাঁচ, আগে নিজের জন্য বাঁচ, তারপর তবে তো তুই সন্তানের জন্য বাঁচতে পারবি। আগে নিজে যদি না বাঁচলি তাহলে সন্তানটাকে কে দেখবে বল? এই তো সন্তানের হাল দেখতে পাচ্ছিস, দেখতে পাচ্ছিস যারা তোর সন্তানের ভালো চেয়ে সন্তানের বাপকে সাপোর্ট করেছে আজকে হা হুতাশ করছে, আজকে সবাই হা হুতাশ করছে। দেখ এই হচ্ছে নমুনা। তো বন্ধুরা তোমাদের কেমন লাগছে বলো? আমাদের টিনার জয় জয়কার হচ্ছে, দেখেছো? ভগবান নেই গো, ভগবান ঠিক আছে। যারাই একদিন নোংরা কথা বলেছিল, যারা একদিন এই মেয়েটাকে দোষী সাব্যস্ত করেছিল যে চরিত্র খারাপ, মেয়েটা নোংরা, মেয়েটা খারাপ, আজকে তারাই বলছে যে আজকে এই ধরনের বদমাইশ লোকটাকে সাপোর্ট করে এসেছি, যার জন্য আজকে যে নিজের ভিউয়ারদের, যাদের খেয়েছে এতদিন, যাদের পড়েছে, যাদের ভিউজে টাকা ইনকাম করে আজকে নিজে অট্টালিকা করেছে, সেই মানুষগুলোর পর্যন্ত সম্মান রাখতে পারে না, সেই মানুষগুলোকে পর্যন্ত মর্যাদা দেয় না, কথার মর্যাদা দেয় না, সেই মানুষগুলো তাদের কাছে ম্যাটার করে না। সেখানে তুই কী রে? তোকে তো বিক্রি করে খেয়েছে টিনা, তোকে তো ওরা বিক্রি করে খেয়েছে। তো সেই জায়গায় দেখ আজকে কী হারে পরাজয় হচ্ছে, আজকে কমেন্ট সেকশন বন্ধ করে রাখতে হচ্ছে, অফ করে রাখতে হচ্ছে একটা ব্লগারকে, তাহলে কী লেভেলের দেখ। আর তোকে গাল দিয়ে গেলেও তুই কমেন্ট সেকশন খোলা রাখিস, যাই করিস। এই জন্যই তো বলে যার মন পরিষ্কার তার কাছে ভগবান আছে, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তো চলো বন্ধুরা, জয় জয়কার তো হবেই, সময় আরও এগোবে, আরও জয় জয়কার হবে আমাদের টিনার। ভগবানকে ডাকি তুমি ভালো থাকো, সুস্থ থাকো, প্লাস টিনা তুমি তোমার কোল আলো করে তোমার সন্তান তোমার কোলে আবার ভালোভাবে চলে আসুক, এইটুকু ডে 1 থেকে ডাক ছিল, এখনও ডাক আছে। আগে ডাকতাম যে বোধহয় বাবাটাকে পেলেও ভালো হতো, কিন্তু জানি না এখনও চাই পাক, কিন্তু যদি মনকে প্রশ্ন করি যে সত্যি কি যোগ্য, তখন মনে হয় না সত্যি যোগ্য নয়। কিন্তু বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে মনে হয় না, ও কেন ছোট্ট বাচ্চা সন্তান, তো ওর তো পৃথিবীর সব সুখ পাওয়ার অধিকার আছে, তাই না? কন্ট্রোভার্সি করতে বসেছি কিন্তু কারোর বাচ্চা সর্বনাশ করতে বসেনি, কারোর মানে এই ছোট্ট শিশুটাকে নিয়ে খেলতে আসিনি। তার জন্য সবসময় চাই ও যেন পৃথিবীর সব সুখ পায়, কোনো সুখ থেকে বঞ্চিত না হয়, খুশি সুখ ওর মানে একদম ঢেলে দিক ভগবান ওকে, এই আশীর্বাদ করি। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।